মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষ 5টি আফসোস করবে, আর এই 5টি আফসোস হবে তার জাহান্নামের কারণ। তাই সময় থাকতে এই 5টি আফসোস যেন মৃত্যুর পরে করতে না হয়, তাই দুনিয়াতে পূর্ণ করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই 5টি কাজ করতে বলেছেন, কারণ প্রত্যেকটি মানুষই মৃত্যুর পরে এই 5টি আফসোস করতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেক মুসলিমকে জানিয়ে দিবেন। আপনার ইমানের দায়িত্ব পালন করা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন বেশি কথা না বলে জানিয়ে দেই সেই 5টি আফসোস সম্পর্কে। 1 নম্বরে, মৃত ব্যক্তি আফসোস করবে আর বলবে, আমি যদি তাকে বন্ধু না বানাতাম। দুনিয়ায় একটি কথা প্রচলন আছে, আপনি যদি 5 জন ডাকাতের সাথে সম্পর্ক রাখেন 6 নম্বর ডাকাত আপনি হবেন, এবং আপনি যদি 5 জন আলেমের সাথে সম্পর্ক রাখেন 6 নম্বর দিনদার মানুষটি আপনি হবেন। তার মানে আমাদের জীবনে এমন বন্ধু বানানো যাবে না যে বন্ধু আমার জাহান্নামের কারণ হবে। সঙ্গ দোষে হয়তো আপনিও নিজের জীবনকে বেখেয়ালে কাটিয়ে দিবেন, কিন্তু পরকালে আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবেন তখন আপনার আফসোস হবে। 2 নম্বরে, মৃত্যুর পরে মানুষ যে আফসোস করবে তা হলো তার আমলনামা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার মানুষকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং জাহান্নামী ব্যক্তিদের আমলনামা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। তখন মানুষ আফসোস করবে নিজের আমলনামা দেখে, এবং তার আমলনামায় তার যাবতীয় জীবনের কর্মগুলো উল্লেখিত থাকবে যা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। 3 নম্বরে, মৃত্যুর পরে মানুষ যে আফসোস করবে তা হলো, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। আপনি যদি জাহান্নামী হয়ে থাকেন এবং কবরের আযাব থেকে ক্ষমা না পান, তাহলে কবরের আযাব আপনার জন্য এতটাই কষ্টকর হবে যে আপনি আফসোস করতে থাকবেন, বলতে থাকবেন, আমি যদি মাটি হয়ে মাটিতে মিশে যেতাম তাহলে আমার কষ্ট হতো না। কিন্তু আফসোস, মানুষের মৃত্যু একবারই হয়। 4 নম্বরে, মৃত্যুর পরে মানুষ যে আফসোস করবে তা হলো, আমি যদি পরকালের জন্য কিছু করতে পারতাম। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহর একথা সত্যি যে আমি মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের